গল্পের নাম বৃষ্টির ভেতর লেখা দুজন মানুষের জীবন। শহরের পুরনো লাইব্রেরিটা বরাবরের মতোই নীরব ছিল। বাইরে হালকা বৃষ্টি পড়ছিল। সেদিনই প্রথম দেখা হয় রায়হান আর নিহার। রায়হান বই খুঁজছিল, নিহা বই খুঁজছিল নিজেকে। একই বইয়ের দিকে দুজনের হাত একসাথে এগিয়ে গিয়েছিল। হাত ছুঁয়ে যেতেই নিহা দ্রুত হাত সরিয়ে নেয়। রায়হান হেসে বলেছিল, আপনি নিন, আমি পরে পড়ব। নিহা প্রথমবার মাথা তুলে তাকায়। চোখে ছিল ক্লান্তি, কিন্তু ভেতরে ছিল অদ্ভুত শান্তি। সেদিন খুব বেশি কথা হয়নি, কিন্তু বের হওয়ার সময় নিহা বলেছিল, বৃষ্টি থামা পর্যন্ত বসবেন। এই একটা প্রশ্ন থেকেই শুরু। এরপর তারা প্রায়ই লাইব্রেরিতে দেখা করত, কখনো কথা, কখনো নীরবতা। রায়হান বুঝে গিয়েছিল নিহা বেশি কথা বলে না, কিন্তু গভীরভাবে অনুভব করে। বৃষ্টির দিনে জানালার পাশে বসে নিহা বলত, আমি খুব সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। রায়হান উত্তর দিত, আমি বিশ্বাস জোর করে চাই না, সময় নেব। এই সময় নেওয়াটাই ছিল ভালোবাসা। একদিন নিহা অসুস্থ হলে রায়হান শুধু একটা মেসেজ পাঠিয়েছিল, আমি পাশে আছি, কথা না বললেও। নিহা সেদিন কেঁদেছিল, কারণ সে বুঝেছিল এটা প্রেম। রায়হানের ভালোবাসা ছিল যত্নে, নিহার ভালোবাসা ছিল অপেক্ষায়। রায়হান খেয়াল রাখত নিহা ঠিকমতো খাচ্ছে কিনা, বেশি বৃষ্টি হলে বেরোচ্ছে কিনা। নিহা খেয়াল রাখত রায়হান ক্লান্ত কিনা, তার হাসি আজ সত্যি কিনা। তারা বলতো না আই লাভ ইউ, তবুও সবাই বুঝত। একদিন হঠাৎ সব বদলে গেল। নিহার পরিবার শহর ছাড়ার সিদ্ধান্ত নিল। নিহা বলেছিল, আমি যেতে চাই না। রায়হান বলেছিল, তুমি গেলে আমি অপেক্ষা করব। কিন্তু বাস্তবতা অপেক্ষা মানে না। নিহা চলে গেল। মেসেজ কমতে লাগল, ফোন কল থেমে গেল। রায়হান অভিমান করেনি, নিহা সাহস হারিয়ে ফেলেছিল। নিহা একদিন বুঝল সে নিজের স্বপ্নের জন্য রায়হানকে দূরে ঠেলে দিয়েছে। আর রায়হান বুঝল ভালোবাসা মানে ধরে রাখা নয়, ছেড়ে দেওয়াও। দুজন আলাদা আলাদাভাবে ভালোবাসল। অনেক বছর পর এক বর্ষার দিনে একই লাইব্রেরিতে আবার দেখা। চুলে বয়সের ছাপ, চোখে পুরনো গল্প। নিহা বলেছিল, তুমি কি আমাকে ঘৃণা করো? রায়হান হেসে বলেছিল, না, আমি এখনও ভালোবাসি, আলাদাভাবে। সেদিন তারা একসাথে বসেছিল, কথা কম, বোঝাপড়া বেশি। তারা আবার প্রেমে পড়েনি, কিন্তু ভালোবাসা ছিল আরও গভীর, আরও শান্ত। কারণ সব ভালোবাসার শেষ হয় না, কিছু ভালোবাসা জীবনের অংশ হয়ে যায়। ভালোবাসা শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে বুঝে নেওয়া, অপেক্ষা করা আর প্রয়োজনে ছেড়ে দেওয়াও।